দুধ যখন খুব টকবক করে ফুটবে তখন পায়েসের চালটা দুধে দিতে হয়। আর দুধে দেওয়ার আগে যদি ভালো করে বেছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে চালটা দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, জলে না ভিজিয়ে। সেই জন্যে অ্যাকচুয়ালি এটাকে দুধ এবং চালের এই পায়েসটাকে বলা হয় ক্ষীর। তাই দুধ বেশি এবং জল কম দিয়ে এই পায়েসটা করতে হয়। যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি এটা সুন্দর হবে। চালটা সেদ্ধ হওয়ার পরে গুড় দিতে হয় বা চিনি দিতে হয়। আমি করেছি খেজুরের গুড়ের, কারণ এখন পৌষ পার্বণের দিন আমি আমার গপুর জন্যে এটা করলাম। অ্যাকচুয়ালি আমি তো ব্রাহ্মণ নই, বৈষ্ণব নই, তাই জন্য যখন তখন গপুকে আমি অন্ন দিতে পারি না, কিন্তু পায়েসটা দেওয়া যায়। পায়েসটা অনুষ্ঠানের দিন, কোনো অনুষ্ঠানের দিন দেই, রোজ তো দেওয়া হয় না। তাই এই সংক্রান্তির দিন গপুর জন্যে পায়েস করলাম। তবে হ্যাঁ, পিঠে টিঠে হয়তো করে দেওয়া যেত সব রকমই, কিন্তু সেইভাবে আমি দিতে পারিনি, কারণ বাসন কোসনের একটা ব্যবস্থা, সেটা ওর জন্যে, তাহলে গপুর জন্য আলাদা করতে হবে সব বাসনের, সেটা আমি এখনও করে উঠতে পারিনি, এই জন্যে দেওয়া হয়নি। এইভাবে আমার গপুকে শুধু পায়েসই সংক্রান্তির দিনে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও।